আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 25 তারিখ। আজকের দিনের আমল সম্পর্কে ইনশাআল্লাহ এখনই আপনাকে অবহিত করে দিচ্ছি। আজকে এমন একটি দোয়া আপনাকে শিখিয়ে দেব, যে দোয়াটি পরে আপনি গাড়িতে চলাফেরা করলে, যে কোনো যানবাহনে চলাফেরা করলে আপনি নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, বিপদমুক্ত থাকবেন। আজকের দিনের কোরআনুল কারীমের বিশেষ কয়েকটি আয়াত, কিছু অংশ আপনাকে বলে দেব এবং অর্থ বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ সহিহ একটি হাদিস আপনাকে অবহিত করে দেব ইনশাআল্লাহ। আপনি যদি এই হাদিসগুলো, কোরআনগুলো এবং দোয়া সম্পর্কে অবহিত হন, জানেন, তাহলে আপনার জীবন ইনশাআল্লাহ ফুলের মতো পবিত্র হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনুল কারীমের আয়াত যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মধ্যে বলেন, ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, অর্থাৎ আর সমান নয় অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি, অর্থাৎ যে জানে এবং যে জানে না সে কখনো সমান নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর, এবং সমান নয় অন্ধকার এবং আলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, আর সমান নয় জীবিত এবং মৃত। ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান, অর্থাৎ যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন শোনার তৌফিক দান করেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা শোনার তৌফিক দান করেন। কিন্তু বান্দা চেষ্টা করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৌফিক দান করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিআন মান ফিল কুবুর, অর্থাৎ আর যারা কবরে আছে আপনি তাদেরকে শোনাতে পারবেন না, অর্থাৎ যারা বেঁচে থেকেও মৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণগুলো তাদের জন্য টেনেছেন। এজন্য প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে চিন্তা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বুঝতে হবে, দোয়াগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আর না হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের আদালতের মধ্যে মামলা করবেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত টেনেছেন, সেই সম্পর্কে ইনশাআল্লাহ অন্য একদিন আলোচনা করব, আপনাকে অবশ্যই জানিয়ে দেব। প্রিয় দর্শক, এখন আমরা হাদিস থেকে গুরুত্বপূর্ণ সেই হাদিসটি জেনে নিই। সুনান ইবনে মাজাহ 224 নম্বরের হাদিসের বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। খুবই খেয়াল করে শুনেন, রাসূল বললেন আলা কুল্লি মুসলিম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ, শিখতেই হবে। আপনি যদি মনে করেন যে শুধু আলাম তারো থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শিখলাম, নামাজ কিভাবে পড়ে শুধু এতটুকুই জানলাম, আপনার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, না, এটা আপনার অজ্ঞতা ছাড়া কিচ্ছু না। আপনি জন্মের পর থেকে, বালেগ হওয়ার থেকে নিয়ে শুরু করে মরা পর্যন্ত আপনার সামনে যতগুলো সময় আসবে, যতগুলো অধ্যায় আসবে, আপনার জীবনের বিবাহের অধ্যায় আসবে, আপনার জীবনের ব্যবসায়ের অধ্যায় আসবে, আপনার দোকান, কর্মচারী, আপনার স্ত্রীর সাথে আচরণ, মা বাবার সাথে আচরণ, সব কিছু সম্পর্কে আপনাকে জানতে হবে এবং জানা আপনার জন্য ফরজ। আপনি পরে না জানলেও ওলামায়ে কেরামের আলোচনা থেকে জানুন, অথবা কোনো আলেমের সাথে পরামর্শ করে আপনি জানুন। যেভাবেই হোক আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে এবং এটা আপনার জন্য অর্জন করা হচ্ছে ফরজ আপনাকে করতে হবে, করা ছাড়া কোনো উপায় নেই। এই ফরজ যদি আপনি তরক করেন তাহলে নিঃসন্দেহে আপনি গুনাহগার হবেন এবং এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট করে দিতে পারে। প্রিয় দর্শক, এখন আমরা হযরত নূহ আলাইহিস সালামের একটা দোয়া শিখব। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকায় চড়েছিলেন তখন আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছিলেন, আমরাও যদি জলে অর্থাৎ পানিতে কোনো বাহনের মধ্যে চড়ি তখন এই দোয়াটি আমরা পড়ব। পানিতে যেই যানবাহন আছে সেই যানবাহন এবং মাটির উপরে যে যানবাহন চলে রাস্তা দিয়ে সেই যানবাহনের দোয়াটা এক নয়, আমরা অনেকেই দুইটাকে এক বানিয়ে ফেলি। আমরা খুব মনোযোগ সহকারে শুনি হযরত নূহ আলাইহিস সালামের দোয়াটি। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 41 নম্বর আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালামের দোয়াকে লিখে দিয়েছেন।
উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই দোয়াটি অবশ্যই অবশ্যই অনেক ফলপ্রসূ, এটা অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহর নামেই এর গতি আর আল্লাহর নামে এর স্থিতি, নিশ্চয়ই আমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল ও করুণাময়। সুবহানাল্লাহ। এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন, তাহলে আপনার জন্য জলপথে চলাচল করা নিরাপদ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দ্বীনি বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।